বলে যাওয়া তো দূরের কথা, তুমি যদি চলেও যাও শেষবারের জন্য যে তোমার বদনটুকু দেখবে সেই সময়টাও তার কাছে নেই। হরি বল, হরি বল, হরি বল। বললেন সেই সময়টুকু তার কাছে নেই যে তোমার শেষ দেখাটা তোমায় দেখবে। কিন্তু তথাপি আমরা কলির জীব, সেই জগতের জীবের পেছনেই ছুটে গেলাম। যদি কৃষ্ণ কথা শুনতে বলি বলবে ও মা এখনো শোনার সময় নেই, অনেক সময় পড়ে আছে। সত্যি বাবা, সময় তো তোমার অনেক পড়ে আছে, কিন্তু কখনো তোমার সম্মুখে তোমার মৃত্যু এসে দাঁড়াবে তুমি তো সেটাও জানো না। যদি তোমার মৃত্যু এসে দাঁড়ায় তোমার সব সময় এক নিমিষে শেষ হয়ে যাবে, সেদিনে তুমি হা কৃষ্ণ বলার সময়টুকু পাবে না। সেদিনে তোমায় সব ছেড়ে চলে যেতে হবে। সবাই বলতে পারো কেন মা আজ শুনলাম না, কি হলো? কাল শুনবো। মামা অনেকে আবার প্রশ্ন করতে পারো কেন মা কাল না শুনলে কি হবে? আবার তো আগামীবার হবে, আবার তো আগামীতে হবে, আগামীতে এসে কৃষ্ণ কথা শুনবো। ভালো কথা। ও মা এবার শুনলাম না, আজকে শুনলাম না, আগামীতে হবে, আগামীতে শুনবো। বাবা গত বৎসরও তো এখানে কীর্তন হয়েছিল, গত বৎসর এসেছিলাম, কিন্তু বলুন না গত বৎসরে যারা যারা কীর্তন শুনে গেছে এবছর প্রত্যেকে এখানে বসে বসে কীর্তন শুনছে তো? প্রত্যেকেই আছে? নেই। কত মানুষ চিরবিদায় নিয়ে চলে গেছে, তারাও তো ভেবেছিল এবার শুনলাম আগামীতে আবার শুনব, কিন্তু কই সেই সময় তো তার কাছে আর নেই। আবার বলতে পারো মা মহাজন বললেন জলজনব লক্ষণী স্থাবর বৃংশতি কৃমিয়া রুদ্র শঙ্খ পক্ষিকং 10 লক্ষ 30 লক্ষ কং প্রসুবা 24 লক্ষ বাবা। ও বাবা বলেন 80 লক্ষ জন্ম ভ্রমণ করে তারপরে পাওয়া যায় 4 লক্ষ বার মানব জন্ম। তাহলে তো অনেকে প্রশ্ন করতেই পারো ও মা 4 লক্ষ বার মানব জন্ম, তাহলে এই জন্মে না শুনলে কি হবে? আবার জন্ম হবে, আবার শুন। কিন্তু ও বাবা 4 লক্ষ বার মানব জন্ম জানি, কিন্তু আপনি কি কোনোদিন গণনা করে এসেছেন যে কত লক্ষ জন্ম পার হলো? বাবা মেনে নিলাম 4 লক্ষ বার মানব জন্ম, 4 লক্ষ মানব জন্মের এটা আমার প্রথম জন্ম, আরো জন্ম পড়ে আছে। কিন্তু মা এটাও তো হতে পারে যে 4 লক্ষ বার মানব জন্ম, সেই 4 লক্ষ জন্মের এই মানব জন্মটাই আমার শেষ জন্ম। আর কোনদিন আমার এই মানব এই জন্মটা হারিয়ে গেলে আর একবারের জন্য আমার জন্ম হবে না। শুধু কি তাই মা? মহাজন বললেন এই যে আজ যে পরিপূর্ণ জন্ম, বলেন একবারে কোনোদিন পরিপূর্ণ জন্ম কেউ পায় না। এমন একটা জন্ম আমি পেলাম বটে, যেই জন্মে দয়াময় আমায় সব দিল, কিন্তু একবারের জন্য বদনে কৃষ্ণ বলে ডাকবো, সেই বদন খানি আমার আমার বদন হলো না। প্রভু প্রভু আবার একটা জন্ম হলো, যে জন্য আমি সব পেলাম, কিন্তু একবারের জন্য আমি আমার গোপুর চাঁদ বদন দর্শন করবো।
এমন সুন্দর ভক্তের বদন দর্শন করব, আমার রাধা গোবিন্দের যুগল দর্শন করব, সেই নয়ন দুখানি কিংবা আবার একটা জন্ম হলো, যে জন্মে সব হলো, সেই জন্মে যে আমি আবার প্রভুর সেবা করবো, সেই হাত দুখানি হলো আমার। কিংবা আবার একটা জন্ম হলো, যে জন্মে সব পেলাম, কিন্তু এত সুন্দর ভক্ত সঙ্গে যাব, সেই চরণ দুখানি আর আমার হলো না। প্রভু আমার দিল না, এই চরণ দুখানি এমনকি একজন বান্ধব পেলাম না, যে আমায় একটু ভক্ত সঙ্গ করতে নিয়ে যাবে। যখন ওই ঘরের গোড়ায় পড়ে থাকবো, সেই বান্ধব আমি পেলাম না। সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময় জন্ম যখন দিলে, পরিপূর্ণ করে কেন তুমি জন্ম দিলে না? সেদিন কত অভিযোগ করেছিলাম, কেন তুমি পরিপূর্ণ জন্ম দিলে না? সেদিন আমার কথা শুনে যখন আমায় পরিপূর্ণ জন্ম দিল, আজকে যখন আমি সব পেলাম, আজকে সব পেয়ে আমি পঙ্গু হয়ে, বোবা হয়ে, অন্ধ হয়ে ঘরের কোণায় বসে রইলাম। একবারের জন্য কৃষ্ণ বলবো, সেই বদনটুকু আমি করতে পারলাম না। সেই বদনটুকু আমি পেলাম না। প্রভু গো, আজ আমি মায়ের সংসারে ডুবে গেলাম। প্রভু প্রভু তাই প্রভু গো, তাই তোমার কাছেই আমার একটাই নিবেদন আমি জানাই রাখি, একটাই নিবেদনে আমি জানাই রাখি, এই মানব জন্মে তো আমার হলো না তোমার সঙ্গ করা। সঙ্গ করা। প্রভু, তুমি যদি আমায় আবার কোনোদিন কোনো বলে জন্ম দাও, বাবা, প্রত্যেকটা আসলে আমার একটাই নিবেদন, আবার যদি আমার জন্ম হয়, সেদিন আমি মানব জন্ম চাই না। কেন জানো? কারণ মানব হলে মায়ায় পড়ে তোমায় ভুলে পড়ে আমি তোমায় ভুলে যাই, মায়ায় পড়ে তোমায় ভুলে যাই। সেই মায়ার জন্ম আমার চাই না। তুমি যদি আমায় জন্ম দিতে চাও, তুমি কোন কুলে জন্ম দেবে জানো? সেদিনই তুমি যদি আমায় জন্ম দিতে চাও, কোন কুলে দেবে জানো দয়াময়? সেই দিনই তুমি আমায় একটা বৃক্ষ কুলে জন্ম দিও। সেদিনই আমায় একটা বৃক্ষ কুলে আমায় জন্ম দিও। তাতেও যদি তোমার মন না ভরে দয়াময়, দরকার নেই, তুমি কোন কুলে দেবে জানো? প্রভু, তুমি সেই দিন আমায় একটা পথের
কুকুর কুলে জন্ম দিও, কুকুর করে আমায় জন্ম দিও। আরে সেই দিনে যখন আমি ওই পথের কুকুর হব, কুকুর হব, তুমি আমায় কি দেবে জানো? সেদিনে তুমি আমার ভেতরে একরতি কৃষ্ণ ভক্তি এই কৃষ্ণ ভক্তি ভিক্ষা আমায় ভিক্ষা দিও। তুমি একরতি কৃষ্ণ কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি ভিক্ষা আমায় ভিক্ষা এই দিনে যেন একরতি কৃষ্ণ ভক্তি আমায় ভিক্ষা আমায় ভিক্ষা দিও। একরতি কৃষ্ণ প্রভু গো ভিক্ষা দিও। সেদিন একরতি কৃষ্ণ কৃষ্ণ ভক্তি আমায় ভিক্ষা আমায় ভিক্ষা একরতি কৃষ্ণ ভক্তি আরে তুমি যেন আমায় ভিক্ষা দিও। আমি যেন কৃষ্ণ বলে হরি বল রে। কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। আমায় একরতি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি আমায় ভিক্ষা ভিক্ষা দিও। আমি যেন হা কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে কাঁদিতে প্রভু গো কাঁদিতে পারি। একরতি কৃষ্ণ তুমি জানো আমায় ভিক্ষা দিও। সেদিন যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে আমি কাঁদিতে আমার একরতি কৃষ্ণ ভক্তি আমায় ভিক্ষা আমায় ভিক্ষা আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে
আমি যেন কৃষ্ণ বনে কৃষ্ণ বলে কাঁদতে প্রভু গো কাঁদতে পারে আখিরাতে কৃষ্ণ তুমি জানো ভিক্ষা আমি যেন সেদিন কৃষ্ণ বলে সেদিন যেন আমি কাঁদিতে সেদিন যেন কৃষ্ণ আমি কৃষ্ণ বলে যেন কাঁদিতে কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদিতে প্রভু গো যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে সেদিন আমায় পশু বলে প্রভু গো তুমি ছুড়ে আমি যেন হাত বলে তুমি কাঁদিতে সেদিন পথের পশু আমার পশু ভেবে তুমি জানো আমায় ছুড়ে এলো না আমি যেন হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পথের পশু আমায় যেন ফেলে দিও আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমায় পশু বলে তুমি ফেলে দিও না সেদিন যাবি আমি এই নয়নে জলে ওই ভক্তের চরণ ধোয়াতে পারি বদনে হাকি প্রাণে কৃষ্ণ বলে সেই দিনে পশু বলে তুমি আমায় ছুড়ে ফেলো না আমি জানোই আমার নয়ন জলে চরণ ধোয়াতে পারে পশু বলে নিতাই গৌর হরি বল রে আমায় ছুড়ে পেল না
কারণ আমার মানব জন্ম এই জন্মে আমার বিফলে হরি বল বলে আমার বিফলে আমি নয়নে জানি চরণ ধোয়াইব বলে আমার মানব জন্ম গো মানব জন আমার বিফলে গেল আমার ভক্ত আমি বলি আমার মানব জন্ম আমার তো বিফলে গেল আমার আর বাসনা আমার হবে কি না বলি আমার আশা যাওয়া আমার সার হইল বলো বলো আমি মানব হয়ে আমি কি করিলাম প্রভু দয়া